গাড়িটা হলো সার্সি চিপং গাড়ি। গাড়িটা মানে এই যে পুলিটা দেখতে পাচ্ছেন, পুলিটা জাম হয়ে গেছে। জাম হয়ে যাওয়ার গতিকে পুলিটা কোনো কামই করে না। এই পুলিটা এখন কিভাবে খোলন যাব বা কি করন যাব এটা আপনাকে দেখামো আমি। তার জন্য আপনারা ভিডিওটা কোনো না কাটে আপনারা দেখেন, দেশে আপনারা মনোযোগ দিয়ে দেখলে কামরা শিখতেও পারবেন বা দেখতেও পারবেন। কাম কিভাবে করতে হয় বা কিভাবে খুলতে হয় সেটা আপনারা দেখতে পারবেন। ভিডিওটা আপনারা কোনো এখানে কাইটা দেখবেন না, সম্পূর্ণ দেখলে তারপরে হ্যাঁ আপনারা গম পাইবেন যে ভিডিওটার মধ্যে কি আছে। প্রথমে আমরা এই যে নাটটি খুলে নিলাম, আর নিজেনকার সাপটার নাটটা খুলুম। খুলে খুলে শেষ হওয়ার পরে এই যে সাইডে প্লেটটাও খুলে নেবো। অনেক যে নাট খোলা হয়ে গেছে গা। এখন মানে এই যে নাট আর ওয়াশার থাকে, আরেকটা ছোট গোজাল থাকে। এই যখন কাভারটা খুললাম, খোলার পরে এখন দেখেন এই যেটার পুলির মধ্যে একটা এই যে বিয়ারিংটা, এই বিয়ারিংটা জাম, বিয়ারিংটা একবার গেছে গা। তাও এটা দিয়ে ছাপা করে চালান যাবো। গতিকে এখন ছাপা করুম, ছাপা টাপা করে তারপরে আবার নাগিয়ে দেখুম কি হয়। তারপরের কাম হলো আমাকে বিয়ারিং অলরেডি ছাপা করুমই। এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন ভিতরে ডিসগুলা, এই ডিসগুলা কোনো সময়তে জাম হয়, জাম হলে ওইটার প্রবলেম করে। পরে এই প্লেটগুলোকে আবার শিরিষ কাগজ দিয়ে যদি ছাপা করা যায় তাহলে জামটা ছেড়ে দেয়। ছেড়ে দেয়। 3টা ডিস থাকে, একটা থাকে লোহার আর 2টা থাকে কাগজের। কাগজ মানে প্লাইউডের টাইপের। তাহলে এইগুলোকে সময়তে জল পাইলে বা কিবা ওভার ইঞ্চি তেল পাইলে, তেল বা কিবা গেরল লিক করে যদি ভিতরে যায় তাহলে মামর ধরলে জাম হয়। জাম হইলে এটা আবার ঘোরার সম্ভাবনা থাকে না। তাহলে এই প্লেটগুলোকেও ফ্রি থাকা নেবো। এখন এইটার মধ্যে দেখুন, এটার মধ্যে একটা বিয়ারিং আছে। বিয়ারিং এ কোনো সমস্যা আছে নি এটাই আমরা দেখব। এটার মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা এটার মধ্যে নাই। ফ্রি গ্রুপ আছে, যদিও অল্প লুজ আছে তা চলবো। এখন এখন আমরা এই বস্তুটা আবার রিটার্ন ফিটিং করুম। ফিটিং করে দেখুম কিরকম হয়। আমি বিয়ারিংটাও জামটা ছুটে নিলাম, ছোটা মোবিল দিয়ে জাম ছুটা নাও, ছুটিয়ে তারপরে আবার ফিটিং করে নেব। অল্প সামান্য মোবিল বা তেল দিয়ে বস্তুটা সাফা করে নেব। সাফা করার পরে ফিরে যাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি তেল দিয়েছি, তেল দেওয়ার পরে এখন জামগুলো ছেড়ে দেবো। ঘুর পানছে এখন আমরা ভালো করে মুইছে ডিসগুলোকে নাগা নাগবো। এটা ধুলা বালু থাকলে প্রবলেম করে, তার জন্য তেনা দিয়ে আমরা ভালো করে মুছে নেবো বস্তুটা। মুছে নিলে সব মামর টামর বা ধুলা বালু থাকে গ্যাস সাফা হয়। সাফা হওয়ার পরে মানে বস্তুটা না গেলে কোনো ক্ষতি হয় না। আমরা এখন ভিতরে রান্না মুছে নেবো। মুছে এই যে ডিসগুলোকে এইভাবে নাগানি রাখবো। ডিসের সাইডগুলোকে ভাঙছে তাও চলে, অ্যাকচুয়ালি এক সাইড ভাঙলেও চলে আর কি, ঠেকা কাম চলাইতে পারা যায়। আপনারা সব দেখেন।
ফিটিং কেমনে করে বা কেমনে খুলে। মানে যে দেশটাও মুছলাম। তারপরে আরেকটা আছে, মানে তিন তিন কোনা টাইপের আর কি, গুলি তিনটা মানে আছে সাইড, ওটা গ্রুপ আছে তিনটা, গ্রুপে বহে দেন মাঝখানটা, এই যে এইভাবে ফিটিং করানো। আর এই যে বস্তুটা তিনটা গ্রুপ আছে ঘাটের মতো, এই ঘাটে ঘাটে এই যে বহে দেন মিলে, এটা মাঝখানে থাকবো। এই বস্তুটা মাঝখানে দিলে যেরকম বাইকে ব্রেক শু এরকম, এই যে দেখছেন তিনটা কোনা, তিন কোনায় বসবো। বহার পরে এইটা এসে এইভাবে নাগানো, এভাবে নাগিয়ে দেয়। তারপরে উপরে প্লেটটা নাগিয়ে দুইটা নাট জামদা নাও, প্লেটটাও আমরা মুছে নই, যেভাবে প্লেট নাগান লাগে। দুই সাইডে দুইটা নাট নাগিয়ে নাও, নাটটি নাগিয়ে নিলে আমরা সহজ হয় আর কি, কোনো হেরফের হয় না। সময়তে বেয়ারিং নাগিয়ে দিবেন, নাটের গ্রুপে মিলবো না। এই বেয়ারিং নাগাইলে নাটের গ্রুপে মিলবো না দেখে, মানে নাট দুইটা দুই সাইডে নাগিয়ে নিলে নাটের গ্রুপ গুঙ্গে সোজা হয়ে থাকে, কোনো অসুবিধা করে না। তাহলে গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, বুঝেন। ভালো লাগলে একটা লাইক করবেন, লাইক করলে আর কি ভিডিও বানাইতে আমাকে ভালো লাগে। আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যেহেতু আমার ছোট আইডি, আপনারা ফলো করেন। আপনারা যদি আমার ফলো করেন বা আপনারা শেয়ার করেন তাহলে অনেক ভালো লাগে, ভিডিও বানাইতেও ভালো লাগে। আর এরকম নিত্য নতুন ভিডিও পাইতে আপনারা রোজ কমেন্ট বক্স খুলবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা। আমাকে নাটটি টাইট দিয়ে হয়ে গেছে গা, দেই বস্তুটা ফ্রি হলো না নাই, সব ফ্রি হয়েছে, চলবো। সম্পূর্ণ ভিডিও একটার মধ্যে দেন যাবো না, বহুত লম্বা হবো, তার জন্য ফিরে আবার ভিডিও ফলো করলে আপনারা পাইবেন।